নির্বাচিত হয়ে আসার পূর্ব শর্ত ছিল এই কাউন্সিল হচ্ছে বিগত দিনে বিএনপির যত গ্রুপিং লবিং এমপি প্রার্থীদেরকে নিয়ে তাদের অনুসারীদের বিচ্ছিন্নভাবে চলা এবং বিভিন্ন নেতৃত্বের বিভাজনের মধ্য দিয়ে এগিয়ে আসা একটি সংগঠনকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে পথ চলার জন্য একটি কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলে আমরা বিভিন্ন জন প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমরা যারা যে যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমেই আমরা আমাদের নির্বাচন পর্ব শেষ করেছি। আমরা আশা করি আগামী দিনে আপনারাও আমাদের এক একজন নেতা হয়ে এক একজন কর্মী হয়ে প্রত্যেক এলাকায় ওয়ার্ডে সবার সাথে সম্পর্ক পুনঃস্থাপন করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে আগামী দিনে বিএনপির রাজনীতিকে একসাথে করে বিএনপির হাতকে শক্তিশালী করবেন। কি জন্য করবেন আপনারা জানেন, 5 তারিখের আগে এই দেশে একটি ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো এই দেশের মানুষের বুকে চেপেছিল। আল্লাহর রহমতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেকের আত্মহত্যার মধ্য দিয়ে অনেকের শরীরের অঙ্গহানির মধ্য দিয়ে এই দেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। যাদের কারণে এই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে আমি তাদের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করে, যারা অসুস্থ হয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছেন যারা অঙ্গহানি হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। পাশাপাশি আগামী দিনের নির্বাচনকে আপনারা যেভাবে সহজ মনে করেন সেভাবে সহজ হবে না। আমরা আমাদের কাউন্সিল নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম, আর একটি পক্ষ যে পক্ষটি ইসলামের নামে রাজনীতি করে 5 তারিখের পরে পিআর পদ্ধতি এই পদ্ধতি নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের নির্বাচনকে পিছিয়ে দিয়ে আরেকটি ফ্যাসিবাদ কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রতিটি ঘরে ঘরে তাদের মহিলা কর্মী নামিয়ে তারা এখনই ভোট খোঁজা শুরু করেছে। ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে মানুষকে ছলছাতুরি করে বুঝিয়ে আনা একটা সহজ বিষয়। এই সহজ বিষয়টাকে তারা পুঁজি করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে বুঝিয়ে তাদের দলে ভোট দেওয়ার জন্য চেষ্টা করে। আপনারা সেই জায়গায় সজাগ থাকবেন, আপনাদের ফ্যামিলিতে যাতে এই জাতীয় সুবিধাবাদী চরিত্রের লোক ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। তারা এই শত্রুতামি এখন থেকে নয়। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। তাদের রাজনৈতিক পলিসি হলো আওয়ামী লীগ যেহেতু এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা কবে কখন ফিরে এসে আবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে সেটা একমাত্র উপরওয়ালাই জানে। আশা করি সেটা সহজ হবে না। যদি এই মূল্যবোধের দলটিকে তারা ষড়যন্ত্র করে যদি পিছিয়ে দিতে পারে, মানুষের কাছ থেকে বিমুখ করে দিতে পারে, তাহলেই তাদের একমাত্র ক্ষমতা যাওয়ার পথটা পরিষ্কার হবে। তারা সেই মিশন নিয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। বিভিন্ন ফেসবুক থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে তারা টাকা খরচ বিনিয়োগ করে বিএনপির বিরুদ্ধে অপবাদে লিপ্ত। বিএনপি চাঁদাবাজি করে, দখলবাজি করে, কিন্তু মূলত দেখেন বিএনপির লোকজনের এই শৃঙ্খলাবোধের কারণেই আজকে তারা এই সুযোগ পেয়েছে। একটা মিটিং করতে গেলে আমরা শৃঙ্খলা পাই না, একটা আলোচনা করতে গেলে শৃঙ্খলা পাই নাই। তারা কিন্তু সুশৃঙ্খল একটা দল, এই কারণে তারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতেও তাদের জন্য সহজ হয়, কারণ তারা সুশৃঙ্খল। অতএব আপনাদেরকে বলছি, তাদেরকে প্রতিহত না করলে এদেশের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকারে নিমজ্জিত হবে।